হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাহি মৌ পিয়ালি। আজকেও আমরা বাস্তু টিপস নিয়ে আলোচনা করব। ঠিক গত 3 দিনের মতো আমরা একটা বাড়িতে এন্ট্রি করেছি, সেই বাড়ির সেন্টারে গেছি। সেন্টারে যাওয়ার পর সেই বাড়িতে আমাদের অতিথি আপ্যায়ন হয়েছে। অতিথি আপ্যায়নের জন্য খাবার কোথায় বানানো হয়, কিচেনও দেখে নিয়েছি। এবারে আমরা দেখব সেই বাড়ির পুজোর স্থান বা মন্দির কোন দিকে আছে। তো যে কোনো বাড়িতে পুজোর স্থান কোন দিকে বলার আগে আমি একটু বলে নিই, ভারতে বা ভারতের বাইরেও যে কোনো সিদ্ধ মন্দিরে যদি আমরা যাই, যেগুলো খুব নামকরা সিদ্ধ মন্দির এবং বাস্তুকে মেনে বানানো হয়েছে, সেই সমস্ত মন্দিরে কিন্তু আমরা দেখব ভগবান রয়েছেন পশ্চিম দিকে এবং আমরা ঠিক ভগবানের সামনে যখন প্রেয়ার করছি তখন কিন্তু আমরা পশ্চিম দিকে মুখ করে প্রেয়ার করছি এবং ভগবানের ফেসিংটা কিন্তু পূর্ব দিকে রয়েছে। বাট আমরা যখন নিজেদের বাড়িতে মন্দির বানাবো তখন কিন্তু এইভাবে একেবারেই বানাবো না, কারণ মন্দিরের ঊর্জা আর নিজের বাড়ির মন্দিরের ঊর্জার মধ্যে কিন্তু তফাৎ আছে। তাহলে নিজেদের বাড়ির মন্দির, ঠাকুরঘর বা পুজোর জায়গা কোন দিকে হওয়া উচিত? সেটা অবশ্যই ঈশান কোণে হওয়া উচিত। ঈশান কোণ বা নর্থ ইস্টে হওয়া উচিত। এই ঈশান কোণ বা নর্থ ইস্টে কিন্তু গণেশজি আর শিবজির বসবাস। এই ঈশান কোণ বা নর্থ ইস্টে কিন্তু আমাদের বাস্তু পুরুষেরও মাথা বা আরেকটা মর্মস্থানকেই রয়েছে। তাই ঈশান কোণে আমরা যতই বানাই না কেন, ঠাকুর ঘরে যদি আমরা খুব বেশি পেরেক লাগিয়ে দিই, খুব বেশি নেলসের ইউজ করি, খুব বেশি হোল করি, তাহলে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এগুলো করা যাবে না। এগুলো যত আমরা করব তাহলে কিন্তু সেই বাড়িতে যারা আছে তাদের বিভিন্ন হেড পার্ট রিলেটেড বিভিন্ন সমস্যা হতে পারে। সেটা মাইগ্রেন হতে পারে, সাইনাস হতে পারে বা আদার্স হেলথ ইস্যুস যেটা হেড রিলেটেড সেটা কিন্তু হতে পারে। আদারওয়াইজ আমাদের কিন্তু ওই জায়গাতে বেশি লোড দিলেও চলবে না, কারণ আমরা নিজের মাথার ওপরে খুব ভারী জিনিস কি চাপিয়ে চলতে পারি না। তাই বাস্তু পুরুষের মাথা যেখানে আছে সেখানে কিন্তু একেবারে লোড হওয়া উচিত 0% টু 0.5%। এর বেশি কিন্তু লোড সেখানে হওয়া বা সেখানে বেশি ওয়েট থাকা কথা নয়। তবে একটা জিনিস মনে রাখতে হবে, এই ঈশান কোণে যদি কারো টয়লেট চলে আসে বা অন্য কোনো অপরিষ্কার জলের কোনো ড্রেনেজ সিস্টেম, পাইপ এগুলো চলে আসে, তাহলে কিন্তু তার বাড়িতে মারণ রোগ হতে বাধ্য, কেউ কিচ্ছু করতে পারবে না। ফলে তখন কিন্তু তাকে সেই টয়লেটটাকে ভেঙে ফেলতে হবে বা সেই জলের পাইপটা যেটা কিনা ড্রেনেজ সিস্টেমের পাইপ, সেটাকেও কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলার ব্যবস্থা করতে হবে। আরেকটা জিনিস আমার বলার, যে আমরা অনেক সময় নিজেদের সদ্গুরু বা নিজেদের দীক্ষা গুরুর ছবিও কিন্তু মন্দিরের মধ্যে রেখে দিই ঠিক ভগবানের পাশে। এই ভুলটা কিন্তু একদম করা চলবে না। দীক্ষা গুরু বা সদ্গুরুর ছবি কিন্তু অলওয়েজ ওয়েস্ট সাইড বা পশ্চিম দিকে রাখা উচিত। ভগবানের সঙ্গে কিন্তু রাখা একেবারেই উচিত নয়। এই ভুলটা অনেকেই করে ফেলেন, যে একই সারিতে ভগবানকে সাজিয়েছেন এবং তার পাশে তাদের সদ্গুরু বা দীক্ষা গুরুর ছবিও লাগিয়ে রেখেছেন, কিন্তু সেটা একদম করা ঠিক নয়। তাদের ছবি কিন্তু থাকবে একেবারেই ওয়েস্ট সাইডে আর ভগবানের ছবি থাকবে নর্থ ইস্ট সাইডে। এবার কারোর বাড়িতে নর্থ ইস্টে যদি অন্য কোনো প্রবলেম থাকে বা কারোর বাড়িতে দরজা থাকলো বা কিছু থাকলো কিন্তু সেখানে কোনোভাবেই আটকানো যাচ্ছে না বা সেখানে মন্দির করা যাচ্ছে না, তখন তাদের জন্য একটা কোয়াইট পসিবিলিটিস থাকে, যেটা আমাদের স্থান সাউথ ওয়েস্ট, সেখানে কিন্তু মন্দির করলেও করা যেতে পারে, সেখানেও কিন্তু কোনো রকম কোনো অসুবিধা হয় না। বাট সেটা কিন্তু কোয়াইট পসিবিলিটিস, মানে 25% হিসাবে সেটাকে কনসিডার করা যায়। আদারওয়াইজ কিন্তু প্রত্যেকের বাড়িতে ঈশান কোণে বা নর্থ ইস্টে হওয়া উচিত। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও তাদের বলবো, পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেইড কনসালটেশন। রিগার্ডিং হোয়াট? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, crystal healing, healing with Reiki, healing with meditation, healing with law of attraction, healing with symbolism, অ্যাস্ট্রোলজি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং,
পামস্ট্রি ইত্যাদি বিষয়ে আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ সেই ইমেল আইডিতে মেইল করো অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন কিন্তু তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যেই টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে এবং তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। আজকের মতো এইটুকুই। আবার অন্য কোনো ভিডিওতে নিশ্চয়ই তোমাদের সঙ্গে দেখা হবে। টাটা, থ্যাংক ইউ সো মাচ।